নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা। এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা টেস্ট পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কপি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সার্কামস্টেন্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করব না, এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি। এর মধ্যে দুটো প্রথম সারির জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে স্যার। আমরা প্রধান উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাহলে মবটা আসলে কোথায় বন্ধ? আমরা চেষ্টা করে যাচ্ছি। কথা হচ্ছে যে সব স্থাপনায় আগেভাগে পুলিশ নিয়ন্ত্রণ করা এটা তো একটা কঠিন কাজ। কখন কোন দিকে হামলা হয় এটা অনেক সময় আমরা জানতে পারি না। তো এই জন্য আমরা সবসময় এটাকে নিরুৎসাহিত করি, এবং যারা অপরাধী প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি এবং তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ছায়ানটে হামলা হয়েছে, ছায়ানট সব জায়গায় কোনো যেমন শিবিরের কেউ কেউ বলেছে যে এই ধরনের প্রতিষ্ঠান থাকা উচিত না, তারা একটু ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই ধরনের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে মেসেজগুলো আসে আপনারা স্যার সত্যি কন্ট্রোল করতে পারছেন না? কে কি বললো সেটা তো আমাদের এখতিয়ার নয়। তবে কথা হচ্ছে যে আমরা যেহেতু সরকারে আছি, প্রতিটি প্রতিষ্ঠানকে চলমান গভর্নমেন্ট অ্যাপ্রুভড এরকম কোনো প্রতিষ্ঠানে কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিবে অথবা মানুষ পুড়ে হত্যা করবে, এটা কোনোদিন আমাদের কাছে কাম্য নয়। আমরা এটাকে অন্যায় গর্হিত কাজ বলে বিবেচনা করি এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর। আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। কিছু ঘটনা যে ঘটছে না এমন নয়, তবে আমরা যতটুকু এই পর্যন্ত এসেছি আমরা আশাবাদী নির্বাচন যথাসময়ে হবে, সুষ্ঠু, অবাধ, ইনক্লুসিভ এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারবো। এই পরিবেশ এখনো বহাল আছে, ইনশাআল্লাহ নির্বাচন যথাসময়ে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ এর বিষয়ে স্যার কি বলছেন আপনাকে? না, আমি আজকে কিছুক্ষণ আগে গেছি একটা প্রকল্পের ব্যাপারে, আইন পরিকল্পনা উপদেষ্টার অফিসে গেছি। ওখান থেকে এসে আমি বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠক করেছি, বাংলাদেশের সমস্ত বিভাগীয় কমিশনারের সাথে সামনাসামনি। এরপরে বুদ্ধিস্ট ট্রাস্টের কল্যাণ ট্রাস্টের মিটিং করে এসেছি। এই ফাঁকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে টেক্সট পাঠিয়েছি। তিনি তো আমার উপরে আছেন, প্রয়োজন আমি ওনার সাথে সামনাসামনি কথা বলবো। ইতিমধ্যে আমি জেনেছি বেশ একটু যুক্ত করি যে আপনি এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলা, একই সাথে আপনার ছায়ানট সহ সারা দেশে যে হামলার একই রাতে ঘটে গেল, এখানে কি গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা? এটা গোয়েন্দা ব্যর্থতা সরাসরি ভাবে আমার বলাটা উচিত নয়। যেহেতু আপনি ক্যাবিনেটে আছেন এবং জিনিসগুলো আলোচনা হচ্ছে, আমি আপনারে বলি এটা পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। আর তাছাড়া একসাথে কোন প্রতিষ্ঠানে হামলা হবে এটা আগেভাগে তো জানা মুশকিল। যেমন কালকে আমার কাছে একটা রিপোর্ট আসলো গোয়েন্দা থেকে, কাজী নজরুল ইসলামের মাজারের পাশে যখন হাদিকে দাফন করা হবে, পাশে চারুকলা ইনস্টিটিউট আছে। আমরা মুহূর্তের ভিতরে এরকম জানিয়ে দিয়েছে, গোয়েন্দাদের থেকে রিপোর্ট আছে। আমরা পদক্ষেপ গ্রহণ করার কারণে ওখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। ময়মনসিংহের যে ঘটনা ঘটলো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাকে মারলো, তাকে পুড়লো, তাকে পিটালো এবং প্রকাশ্যে, এবং এই যে ঘটনা ছায়ানট হইলো, প্রথম আলো, ডেইলি স্টার হইলো, সাধারণ মানুষের ধারণা সরকারের মদদে আসলে এরা করছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে, কেন এই সময় আসতে পারে না? আপনি কি বলবেন? সরকার তো স্থিতিশীলতা চায়, কারণ এখন যদি মব জাস্টিস বারে হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ডেটেরিয়েট করে, এটা নিঃসন্দেহে গভর্নমেন্টের ব্যর্থতা বলে চিহ্নিত হবে। গভর্নমেন্ট করতে যাবে কেন? গভর্নমেন্ট তো প্রিভেন্ট করতে চায়, গভর্নমেন্ট আইন শৃঙ্খলাকে উন্নত করতে চায়।
এবং নির্বাচনের যে পরিবেশটা আছে এটা যাতে আরও সুষ্ঠু হয়। গভর্নমেন্ট তো এ ব্যাপারে সক্রিয়, সরকারি মদদে হবে এ কথাটা তো সঠিক না। আমার বন্ধু যে বললো যে মানুষের ঘটনায় পুলিশ প্রশাসন কোথায় ছিল এত সময় ধরে, স্যার কেন এত সময় মানে আসতে পারে না? না এটা আমরা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আরও কারা কারা আছে এগুলো তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সচেষ্ট আছি। এবং একটা বিষয় স্যার, আমরা দেখছি যে বিদেশ থেকেও ধর্ম নিয়ে এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এটা স্যার আপনাদের এটা বিদেশ কোথায় কোন বাইরে যারা ইউটিউবার আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ধর্ম নিয়ে মানে উস্কানি। এখন বাইরে থেকে যদি কেউ কোনো মন্তব্য করে, এটা তো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ নাই। এটা তো মেটা তারপরে ইউটিউব কর্তৃপক্ষ আছে, এটা তো সরাসরি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বাংলাদেশ গভর্নমেন্টের উপর নাই। এখন ওপেন প্ল্যাটফর্ম, মনে করেন বাংলাদেশ থেকেও তো অনেকে আমার প্রতিদিন গালি দেয়। ধর্ম নিয়ে রাজনীতিকে বন্ধ করা দরকার না, এটা শুনেন, এই পদক্ষেপগুলো বাংলাদেশ সরকারের আওতায় নাই। ইউটিউবার অথবা ফেসবুকের যে কথাবার্তাগুলো বলে, এগুলো তো ফেসবুক আলাদা কর্তৃপক্ষ, ইউটিউব আলাদা কর্তৃপক্ষ, এর উপর বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণ নাই। এটা হচ্ছে কথা। ধন্যবাদ আপনাকে।